জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মার এই বীজ মন্ত্র ঘরে বসে করলে মায়ের ফল পাবেন। আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি রান্না করব ফুলকপি চিংড়ি দিয়ে। এখানে ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু উষ্ণ গরম জলে ফুলকপিগুলো ভিজিয়ে রেখেছিলাম, কারণ ফুলকপিতে ছোট ছোট সবুজ পোকা থাকে। তার সাথে আলু কেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ আছে। এখানে ছোট চিংড়িও আছে, আবার বড় চিংড়িও আছে, দেখুন বন্ধুরা। আর তার সাথে আমার লাগবে এখানে আদা আছে, কাঁচা লঙ্কা 4-5টা, আর 3-4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এগুলো আমি সব মিক্সিতে পেস্ট করে নেব। এখানে একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর হলুদ, তেল, জিরে তো আছেই বন্ধুরা। এসব ছাড়া তো রান্না হবেই না। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। আমি ফুলকপিগুলো আগে ভেজে নেব। ফুলকপিটা আমি এখন নুন দেবো না, নুন দিলে কপিগুলো ভেঙে যাবে। গ্যাসের আগুনটা কমিয়ে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি একদম লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। আর আগে নুন দিলে না ফুলকপিগুলো নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। আর একটু ভাজা হবে। ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দেবো অল্প করে। আলুটা ঢেকে ঢেকে ভাজবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করবো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। ফুলকপিটা একদম রসা রসা হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। এবার পেঁয়াজ দিয়ে দেবো। এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভাজবো কিছুক্ষণ। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের সাথে। এবার আমি আদা, রসুন 4 কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি। মশলাটা দিয়ে দেবো। এবার এই মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তার আগে জিরে গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতন দিচ্ছি বন্ধু, আমি আমার মতন, আপনারা আপনাদের মতন দেবেন। সামান্য একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার হলুদ দেবো পরিমাণ মতো। একটা টমেটো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা বুঝে দিতে হবে, কাঁচা লঙ্কা দিয়েছি আগে আমি। এবার সব কিছু দিয়ে আবার কষিয়ে নেব। মাঝে মাঝে আমি একটু জল দেবো। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ কষিয়ে যাবো। আবার মাঝে মাঝে একটু করে জল দেবো বন্ধুরা, সেটা দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সামান্য করে একটু জল দেবো, তাও দেখিয়ে দিলাম। তাহলে কষাতে কষাতে ফুলকপিতে ভালোভাবে নুনটা ঢুকে যাবে।
এবার ঢেকে দেবো, ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছ দেওয়া হয়েছে ফুলকপিতে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তরকারি। দেখুন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবে, যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি জল দিয়ে দেবো। যে যেমন মানে ঝোল খাবেন সেরকম দেবেন, আমি বেশি পাতলা টালটালে করবো না। আর একটু দেবো, ব্যাস। এবার আমি ঢেকে দেবো। এই তরকারিটা ভাতের সাথে রুটির সাথে খুবই ভালো লাগবে। ফুলকপি তরকারি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। দেখুন ফুলকপিগুলো সব গোটা গোটা আছে, আগে নুন দিলে ফুলকপিগুলো সব ভেঙে যেত, ওর জন্য আগে নুন দিইনি। এবার ধনেপাতা দেবো, গরম মশলা আমি দেবো না। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।